আমাদের অনেক কাস্টমার কমপ্লেন করেন যে ভাই আপনাদের থেকে গাছ নেওয়ার পরে আমাদের গাছে আপনাদের মতো কেন ফল ধরে না। কেন আপনাদের গাছে এত ফল ধরে কিন্তু আমরা যখন গাছ আপনাদের থেকে কিনে নিয়ে বাড়িতে রোপণ করি আমাদের কেন ফল ধরে না। আপনারা কি কোনো গোপন মেডিসিন দেন বা কোনো গোপন হরমোন দেন? তো এই কোশ্চেন আমাদের কাছে অনেকেই করে থাকেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z যে গোপনীয়তার কথা আপনারা বলেন, যে কাজ করলে আপনাদের গাছে অধিক পরিমাণ ফল আসবে, সেই সব কিছু নিয়ে ডিসকাস করব। তাই এই ভিডিওটা অবশ্যই আপনারা না টেনে পুরোপুরি দেখবেন। আরেকটা অনুরোধ করব যে যেহেতু আমাদের এটা পরিচর্যা রিলেটেড একটা চ্যানেল, এখানে গাছের পরিচর্যা নিয়ে অনেক কথা হয়, তাই যারা এই ভিডিওটা দেখছেন কিন্তু আমাদের চ্যানেলটি ফলো দেননি অথবা লাইক দেননি, অবশ্যই আমাদের এই পেজটিতে আপনারা ফলো করবেন এবং এই ভিডিওটা আপনারা রেখে দিবেন, মানে শেয়ার করে দিবেন, যাতে করে আপনারা পরবর্তীতে এই ভিডিওটা খুঁজে পান এবং এটা দেখে আপনারা আপনাদের গাছের পরিচর্যা করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কিভাবে পরিচর্যা করলে এবং কি কি গোপনীয়তা সিক্রেট অনুযায়ী আপনারা কাজ করলে আপনাদের গাছে আমাদের মতো প্রচুর পরিমাণে ফল আসবে, সেই বিষয়ে কথা বলা যাক। আজকে আমি এমন কিছু টিপস দিব যেগুলো আপনাদের বেশি একটা কষ্ট করতে হবে না, আপনার হাতের নাগালে যা আছে তাই দিয়ে আপনারা পরিচর্যা করতে পারবেন। আমরা যেভাবে পরিচর্যা করি সেই একই পদ্ধতি আপনাদেরকে আমি বলে দেব। প্রথম কথা হচ্ছে, আপনারা যখন গাছ রোপণ করবেন তখনই কোনো রকম রাসায়নিক সার দিবেন না, ঠিক আছে? রাসায়নিক সার আমরা কিন্তু দেই না। আমাদের যে গাছগুলো দেখতে পাচ্ছেন এত সুন্দর ফলন হয়েছে, আমরা খুবই কম পরিমাণে রাসায়নিক সার যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে ইউজ করি। আমরা কিন্তু ম্যাক্সিমাম জৈব সার ইউজ করি। তো জৈব সারের মধ্যে আমি আজকে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা বাজার থেকে আপনারা হচ্ছে সরিষার যে খোল পাওয়া যায়, আপনাদের আশেপাশে যে দোকান বা বাজার আপনারা একটু খোঁজ নিলেই আপনারা পেয়ে যাবেন। তো আপনারা সরিষার খোলটা জোগাড় করবেন। সরিষার খোল জোগাড় করে আপনারা 100 গ্রাম সরিষার খোল 10 লিটার পানির মধ্যে গুলিয়ে রাখবেন, ঠিক আছে? আমি আবারও বলছি, 100 গ্রাম সরিষার খোল 10 লিটার পানিতে গুলিয়ে রাখবেন। এভাবে 7 থেকে 10 দিন পরে যখন খোলটা পচে যাবে তখন আপনারা এই সরিষার খোলটা আপনাদের গাছের গোড়ায় প্রয়োগ করতে পারবেন, ঠিক আছে? যারা ছাদ বাগানি রয়েছেন তারা একদম অল্প গ্রাম 100 ml করে দিবেন, আর যারা মাটিতে গাছ রয়েছে তারা 1 লিটার বা 1.5 লিটার পর্যন্ত আপনারা প্রয়োগ করতে পারবেন গাছের সাইজ অনুযায়ী। তো সরিষার খোল কিন্তু খুবই পাওয়ারফুল একটা অনুখাদ্য গাছের জন্য। এছাড়া এখন আমি যেটা বলবো যে আপনাদের বাসায় যে ডিম খান, আমরা যে ডিম খাই, সেই ডিমের খোসাগুলো কিন্তু ফেলে দিবেন না, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, পটাশিয়াম থাকে। তো এই ডিমের খোসাগুলো আপনারা ম্যানেজ করে আপনাদের বাড়িতে যে ডিম খাওয়া হয় সেগুলো গুঁড়ো করে আপনাদের গাছে কিন্তু দিতে পারেন, ঠিক আছে? আরেকটি উপাদান আমি বলি, আপনারা বাজার থেকে জৈব সার কিনবেন, ঠিক আছে? বা ভার্মি কম্পোস্ট আপনারা যে কোনো দোকানে গিয়ে বললেই হবে। এই ভার্মি কম্পোস্টটা কিন্তু অত্যন্ত চমৎকার একটি অনুখাদ্য গাছের জন্য। এছাড়া আপনারা ঝিনুক গুঁড়া কিনতে পারেন, ঝিনুক গুঁড়া অথবা আপনারা শিংকুচি, হ্যাঁ,